সপ্তাহখানেক আগেও রাজধানীর খুচরা বাজারে স্বর্ণজাতের ১ কেজি মোটা চাল পাওয়া যেত ৫৪ থেকে ৫৫ টাকায়, কিন্তু এখন তা কিনতে হচ্ছে ৬০ টাকা দরে। শুধু মোটা নয়, হঠাৎ করেই বাড়ছে সব ধরনের চালের দাম। মানভেদে মিনিকেট, নাজিরশাইল ও পাইজামের দাম বেড়েছে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা পর্যন্ত। চালের বাজারের এমন টালমাটাল অবস্থা দেখে হতবাক খোদ ব্যবসায়ীরাই। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ধান আছে, চাল মজুদ আছে, কিন্তু বুঝতেছি না কিন্তু চালের দাম কেন বাড়তেছে। চালের দাম বাড়ার মূল উৎস হলো মেহমানিক, এরা চালের দাম কমাইতেছে না, এখন আমরাও চালের দাম ওরকম বিক্রি করতে পারতেছি না, মানে আমরাও বেশি বিক্রি করতেছি। আমরা তো মনে করি এখনও সিন্ডিকেট আছে। সিন্ডিকেট না থাকলে তো চালের দাম কমার কথা, কারণ এই বছর প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়েছে। এমন পরিস্থিতিতেই শঙ্কার খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক কৃষি সেবা বিভাগের ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ইউএসডিএ। চলতি মাসের গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের গ্রেন অ্যান্ড ফিড আপডেট শীর্ষক প্রতিবেদনে তারা বলেছে, সাম্প্রতিক বন্যার কারণে দেশের ২৪ জেলার প্রায় ৩ লাখ হেক্টর জমির আউশ ও আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চাল উৎপাদন কম হবে অন্তত ৭ লাখ টন, যার প্রভাব পড়তে পারে বাজারে। বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তবে বাজার মনিটরিং ঠিক থাকলে চালের দাম খুব একটা বাড়বে না বলে মত কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খানের। বন্যার কারণে, রাস্তাঘাটের অসুবিধার কারণে, যানবাহনের যোগাযোগের অসুবিধার কারণে কিছুটা হয়তো দাম বেড়েছে, কিন্তু এটা খুব দীর্ঘদিন চলবে এমন তো নয়। যদি ভালো আমনের উৎপাদন হয় এবং পরবর্তী বোরো মৌসুমে যদি ভালোভাবে উৎপাদন করা যায়, তাহলে একটা স্থিতিশীল মূল্য বাজারে বিরাজ করবে বলে আমি আশা করি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চলতি বছর অতিরিক্ত ৫ লাখ টন চাল আমদানি করতে হতে পারে বলেও জানানো হয়েছে ইউএসডিএর প্রতিবেদনে। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।